আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসন্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো চিকেন কোরমা রেসিপি। চিকেন কোরমা তৈরি করার জন্য এখানে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। 1/3 কাপ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মেখে 20 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব। এখানে বাদাম এবং কিশমিশকে বেটে নিয়েছি এবং এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখন গুঁড়ো দুধগুলোর সঙ্গে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখন আবার 20 মিনিট পরে দেখাচ্ছি। 20 মিনিট পরে এখন এগুলোকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, আর এখানে রান্নার তেলও দিয়ে দিচ্ছি। এখন এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তেজপাতা, দারচিনি, বড় কালো এলাচ, সবুজ এলাচ, জয়ত্রী, গোলমরিচ, সঙ্গে নিয়েছি লং। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে রাখবো এবং গরম মশলাগুলো দিয়ে দিব। এখন 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ জিরার গুঁড়া। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। এখন এগুলোকে এভাবেই ভালোভাবে কষিয়ে নিব। এখানে 15টি কাজু বাদাম এবং 8টি কিশমিশকে বেটে নিয়েছি, এখন এগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে মশলার সঙ্গে কষানোর জন্য রেখে দিচ্ছি। এখন 7 মিনিট পরে দেখাচ্ছি। অফ ক্যামেরায় কিছুক্ষণ এগুলোকে নেড়ে দিয়েছিলাম। এখন এগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি বাকি দুধগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য। এখন চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন এভাবে আরও 3-4 মিনিট রান্না করে নিব। এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার চিকেন কোরমা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।